দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভুয়ো ভোটারগুলো ঢুকিয়ে রেখেছে সেগুলো এফআইআর বাদ যাবে। এই যে দ্বিজেন বাবু যেরকম এসে স্বর্গ থেকে এসে বিশেষ বিমানে করে এসে ভোটটা দিয়ে চলে গেলেন। শ্রমিকদাও বলেছিলেন যে শ্রমিকদার বাবা মারও ভোটটা উনি বাড়ি ফিরে এসে জানতে পারলেন যে শ্রমিকদার বাবা মার ভোটটাও শ্রমিকদার বাবা মা এসে ভোটটা দিয়ে গেছেন। এই যে বিভিন্ন রাবণ স্বর্গের সিঁড়ি তৈরি করতে চেয়েছিলেন, তো রাবণ স্বর্গের সিঁড়ি তৈরি করতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গের ডাইরেক্ট সিঁড়িটা তৈরি করে ফেলেছেন, যে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তো এবার উনি নিজে কোন দিন ওই সিঁড়ি দিয়ে আবার উপরে না উঠে যান, ওটাই আমাদের ভয়ের মধ্যে আছি। তো এবার ওই স্বর্গের সিঁড়ি দিয়ে যারা নেমে আসছেন তাদের ভোটটা যাতে বন্ধ হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও সভা থেকে বলতে দেখলাম যে হিন্দুদের বলতে আপনারা বিপদে পড়বেন, মানে হিন্দু বলুন সংখ্যালঘু সব বিপদে পড়বেন। দেখুন, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা না হিন্দুর না মুসলমান, এরা শুধু ব্যানার্জি পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছুই করতে পারবেন না, হাওয়া গরম করছেন, মানুষকে খেপিয়ে তুলে একটা জাতি দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টিরই একটা নতুন নবরূপ, একটা নিও কমিউনিস্ট বলা হয়। ওই সেই সিপিএম আর বামফ্রন্টের ওই দোলা সেন, ওই পূর্ণেন্দু বসু, ওই ঋতব্রত, ওই লটারি মণ্ডল, ওই পরেশ রঞ্জন অধিকারী, ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল সিপিএম এর নেতা। তো তারা যখন চালাচ্ছে তখন নিও কমিউনিজমে চালাবে। ওই নিও কমিউনিজম চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথায় নাচছে, নেচে রাজ্যের 12টা বাজাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে যে বিজেপির জন্য বাড়তি সুবিধা করে দিচ্ছে ইলেকশন কমিশন। দেখুন, বিহারেও এসআইআর হচ্ছে, এখানেও এসআইআর হচ্ছে, তো লজিকটা তো দুটো জায়গায় এক রাখতে হবে। যদি বিহারে এসআইআর করলে সরকারের সুবিধা হয়, রাজ্য সরকারের সুবিধা হয়, তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর করলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এসআইআর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সুবিধা হওয়ার কথা। আমরা তো চাইছি ভুয়ো ভোটার, ফেক ভোটার, ফলস ভোটার। এই যে ধরা পড়েছে পলাশ অধিকারী, পলাশ অধিকারীর বাবার নাম হচ্ছে রমেশ অধিকারী ভোটার তালিকায়। এদিকে রমেশ বাবুর কাছে যখন যাওয়া হচ্ছে, রমেশ বাবু বলছেন যে রমেশ বাবুর হচ্ছে 2টি ছেলে, আর ভোটার তালিকায় রমেশ বাবুর 4টি ছেলে, পলাশ, সৌগত, সৌমেন, রাহুল। রমেশ বাবু বলছেন যে সৌগত আর সৌমেনই হচ্ছে ওনার নিজে 2 ছেলে একমাত্র। তো তাহলে পলাশ আর রাহুল ওনার কোন ছেলে কোথা থেকে স্বর্গের সিঁড়ি দিয়ে নেমে এলেন বা কোথা মাটি করে চলে এলেন, এটা তো কেউ জানে না। তো এরকম যে বিভিন্ন আমাদের যে নতুন নতুন বাবা মা তৈরি হয়ে যাচ্ছে, আপনি হয়তো ভোটার তালিকা খুঁজতে খুঁজতে দেখবেন আপনারও একটা ভাই তৈরি হয়ে গেছে, আপনারাও নতুন কাকা জ্যাঠা পিসি এরকম তৈরি হয়ে গেছে। এই যে আমাদের সবার যে এরকম নতুন নতুন পিসি তৈরি হয়ে গেছে, এটাকে তো ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। কারণ পরের দিনকে এসে বলবে যে আপনার বাড়ির ভাগ চাই, এটাও বাঙালিকে বুঝতে হবে। বাঙালি সম্পত্তির ভাগ নিয়ে নেবে, তখন মমতার বাড়িতে চলে যাবে, 35টা প্লট আছে, আরো 300-350টা প্লট হয়ে যায়। কিন্তু পরিষ্কার দেখা গেল হুমায়ুন কবির থেকে বলুন, ফেরা থাকে সকলেই বলছেন, বা হুমায়ুন কবির যদি বলা যায় তিনি বলছেন এসআইআর হলে একটা বিজেপি নেতাকে ঘর থেকে বেরোতে দেবেন না। কি বলবেন? কোন হুমায়ুন কবির? ওই যে হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেবে বলেছিল, ওই হুমায়ুন কবির। ও নিজে কোন দিন জেলে চলে যাবে ওই বক্তব্যের জন্য তার নেই ঠিক। ও কোন দিন গায়েব হয়ে যাবে, ওকে তো জেলার থেকেই লোকে গায়েব করে দেবে, ওর দলের লোকই গায়েব করে দেবে। ও আগে চাচা আপন প্রাণ বাঁচা করুক। আর ফিরাদ বাবি হাকিম ওই গোয়ার মেয়র, ও তো নিজে একটা বহিরাগত, ও তো বিহারি, ওকে তৃণমূল ঘাট ধাক্কা দিয়ে বার করছে না কেন? ও তো বাঙালি নয়, ও তো অবাঙালি, একটা অবাঙালিকে মেয়র করে রেখে দিয়েছে। বাংলা বাঙালির ঠেকা রাখা, যে বাংলা বাঙালির ঠেকা নিয়ে কথা বলে বেড়ায়, তরুণজ্যোতি তিওয়ারিকে গালি দেয়, একটা গোয়ার অবাঙালি বিহারিকে একটা ওই কি ওই গুটখানা কি বলে, ওই গুটখাকে ইয়ে করে রেখে দিয়েছে। আপনি যখন বাংলা বাঙালির প্রশ্ন তুলে আমরা দেখতে পেলাম যে এই যে বাঙালিদের সম্মান যাত্রা, সেখানে বীরভূম থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে পাশে নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিলেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে বাঙালিদের সম্মান যাত্রা হবে না, একদিকে রবীন্দ্রনাথ আরেকদিকে অনুব্রত, এই দুজনেই তো বাঙালির সম্মান। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাঞ্জলি। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের বক্তব্য, আর অনুব্রতর মা মাসি মূলত দর্শন করতে চাওয়ার সেই সমস্ত মধুর অমৃত বচন, যে মধুর গুলো। তো এই বাণী তো একদম কম্পারিজন, স্টার্চ কম্পারিজন না। শেষ প্রশ্ন, এই বিষয়গুলোর জন্য বা এসআইআর বলুন বা আসল দল তৃণমূল কি কোনোভাবে ভয় পাচ্ছেন, যার জন্য বিরোধী দলনেতা গাড়ির ওপর হামলা করছে? কালকে আমরা বারাসাতে দেখলাম যে বিরোধী দলনেতার যে পথসভা ছিল সেইখানে তো ওরা গোলযোগ সৃষ্টি করছে। দেখুন, আগের বারের এসআইআর এ 2002 সালে 28 লক্ষ মৃত ভোটার বাদ পড়েছিল। এবারে তাহলে কতজন বাদ পড়বে? তারপরে এই যে পলাশ বাবুর মতন যে অনেকের এরকম নতুন নতুন ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে, আমাদের নতুন নতুন বাবা কাকা তৈরি হয়ে গেছে। এই নতুন নতুন বাবা, নতুন কাকা, নতুন মায়েরা যখন বাদ যাবেন, ভাই বোনেরা বাদ যাবেন, তাহলে ভোটার তালিকাটা কত থাকবে? তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোটের বিগত লাস্ট নির্বাচনের তফাৎটা কত? 42 লক্ষ। তো 42 লক্ষের মধ্যে থেকে যদি এটা পুরো বাদ চলে যায়,
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা কারা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এক মত তিনময় যেতে, মতুয়া, মহিলা আর মুসলমান। মতুয়া চলে গেছে, মহিলা হাফ চলে গিয়েছে, বাকি পড়ে আছে হচ্ছে মুসলমান। সেটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ তামান্নারা মারা যাচ্ছে, তৃণমূলের তামান্নারা তৃণমূলের বোমাকে মারা যাচ্ছে।